এনবি এডুকেশন নিউজ চ্যানেলে সকলকে স্বাগতম। প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিকের পরীক্ষার ফলাফল বের হয়েছে, কিন্তু রেজাল্ট আশারূপ হয়নি। কিভাবে মাধ্যমিকের খাতার জেরক্স বা ফটোকপি আরটিআইয়ের মাধ্যমে নিজের হাতে পাবে, আজকে সেই ভিডিওটা নিয়ে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের জেরক্স বা ফটোকপি অথবা সার্টিফাইড কপি পাওয়ার জন্য কিভাবে আবেদন করবে। প্রথম হচ্ছে কিভাবে কোথায় আবেদন করবে। আবেদনকারীকে 10 টাকা কোর্ট ফি দিয়ে নিচের এই ফরম্যাটে আবেদন করতে হবে রিজনাল অফিসে। ফরম্যাটটি হচ্ছে এটা। এখানে এই ফরম্যাটে এই জায়গায় রিজনাল অফিসের অ্যাড্রেস দিতে হবে, তারপরে ক্যান্ডিডেটের নেম, ফাদার নেম, রেসিডেন্টাল অ্যাড্রেস উইথ পিনকোড, কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি, মাধ্যমিকের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং যে সাবজেক্টটির আমি খাতা দেখতে চাই সেই সাবজেক্টের নাম, তারপরে এখানে ফুল অ্যাড্রেস। এখানে যে রিজনাল অফিসের অ্যাড্রেসটি লিখতে হবে, আমাদের বোর্ডের আন্ডারে 4টি রিজনাল অফিস আছে। নর্থ বেঙ্গল রিজনাল অফিসের অ্যাড্রেসটি হচ্ছে এটা, মেদিনীপুর জোনের অ্যাড্রেসটি হচ্ছে এটা, বর্ধমান রিজনাল অফিসের অ্যাড্রেস হচ্ছে এটি এবং কলকাতা জোনের অ্যাড্রেসটি হচ্ছে এটি। সুতরাং ছাত্রছাত্রী তোমাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেই অ্যাড্রেসটি এখানে লিখে দিবে। এখন তোমরা কিভাবে বুঝবে যে তোমার রিজনাল অফিস কোনটি? তোমরা মাধ্যমিকের অ্যাডমিটের রোল নম্বরটি দেখবে। যদি 2 দিয়ে শুরু হয় তাহলে তাদের রিজনাল অফিস হচ্ছে নর্থ বেঙ্গল জোন। যাদের রোল নম্বর 4 দিয়ে শুরু তাদের বর্ধমান রিজনাল অফিস, যাদের রোল নম্বর 6 দিয়ে শুরু তাদের মিদনাপুর রিজনাল অফিস এবং যাদের রোল নম্বর 8 দিয়ে শুরু তাদের কলকাতা রিজনাল অফিস। ধরো একজন ছাত্রের রোল নম্বর 8 দিয়ে শুরু, সুতরাং তার রিজনাল অফিস হচ্ছে কলকাতা। সুতরাং উনি এখানে এই কলকাতা রিজনাল অফিসের যে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটি এখানে লিখবে। এই ফরম্যাটটি তাহলে কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই ফরম্যাটটি কবে জমা দিতে হবে, কত দিনের মধ্যে? মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার 75 দিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে, তারপরে আর গ্রাহ্য হবে না। এই বছর যেহেতু মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট 2 তারিখ হয়েছে, সেই হিসাবে 16 জুলাই হচ্ছে লাস্ট ডেট। অবশ্য যে সমস্ত ছাত্রছাত্রী পিপিএস বা পিপিআর করেছো, তারা পিপিএস বা পিপিআরের রেজাল্ট আসা পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে এই সার্টিফাইড কপি পাওয়ার জন্য আবেদন করবে। সার্টিফাইড কপির সঙ্গে কী কী জমা দিতে হবে? অ্যাপ্লিকেশনের সঙ্গে মার্কশিটের সেলফ অ্যাটেস্টেড কপি সহ ফোন নম্বর অবশ্যই দিতে হবে। যে উত্তরপত্রের সার্টিফাইড কবে আবেদন করবে যিনি, সেই কপির কেবলমাত্র ক্যান্ডিডেট অথবা ক্যান্ডিডেটের লিগ্যাল গার্জেনকেই কিন্তু হ্যান্ডওভার করা হবে। এক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিকে অ্যালাউ করা হবে না। আরটিআই অ্যাক্ট অনুযায়ী উত্তরপত্রের ফটোকপি পাওয়ার প্রসেসিং ফি হিসাবে প্রতিটি ক্যান্ডিডেটকে চালানের মাধ্যমে প্রতিটি পাতার জন্য 2 টাকা করে দিতে হবে। এই চালানটি রিজনাল অফিসেই পাওয়া যাবে। অবশ্য যে সমস্ত ছাত্রছাত্রী বিপিএল ক্যাটাগরির মধ্যে পড়ো তাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তবে বিপিএল সার্টিফাইড কপি কিন্তু এই ফরম্যাটের অ্যাপ্লিকেশনের সঙ্গে অবশ্যই দিতে হবে। এই সার্টিফাইড কপি কিভাবে পাওয়া যাবে? ক্যান্ডিডেটকে বাই পোস্ট বা ফোনের মাধ্যমে জানানো হবে কোন তারিখ এবং কোন সময়ে দেওয়া হবে। উত্তরপত্রের সার্টিফাইড কপির সঙ্গে রিএভ্যালুয়েশনের কিন্তু কোনো সম্পর্ক নাই। আবেদনপত্রে কোর্ট ফি, ফুল সিগনেচার, কমপ্লিট অ্যাড্রেস দেওয়াটা কিন্তু বাধ্যতামূলক, না হলে অ্যাপ্লিকেশন বাতিল হবে। এরপরে সার্টিফাইড কপি পাওয়ার পর অ্যাপ্লিক্যান্ট ওই উত্তরপত্রে রং টোটাল, রং কেচিং, আনমার্ক অ্যান্সার হয়েছে, তাহলে সার্টিফাইড কপি পাওয়ার 15 দিনের মধ্যেই অ্যাপ্লিকেশন করতে হবে। এর জন্য আর কোনো ফি দিতে হবে না। তো প্রিয় ছাত্রছাত্রী, এই ছিল আজকের কিভাবে আমরা খাতার ফটোকপি বা সার্টিফাইড কপি পাবো তার সম্পূর্ণ পদ্ধতি। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।